আগামী ৩-৪ দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর পূর্বাঞ্চলে পানি কমলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই গত ৩-৪ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, ফলে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশ ঘিরে থাকা মেঘালয়, আসাম, মিজোরাম সহ কয়েকটি রাজ্যের বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রভাব পড়বে। আগামী ৩-৪ দিন ওইরকম আপনার সারা দেশে ওভারঅল বৃষ্টি কম থাকবে, বৃষ্টি হবে একবার বা দুইবার। তবে যেটা এখনও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, বিশেষ করে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম। বেসিক্যালি আপার ক্যাসপিয়ান অনেক বৃষ্টি হয়েছে, বিশেষ করে আসাম, মেঘালয়, সিকিম, নেপাল এসব জায়গাতে। তবে এসব জায়গাতে আগে এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগামী কয়েকদিনে বন্যার পানি সমতল থেকে নেমে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি বাড়বে। সিলেট, সুনামগঞ্জ, ওখানে মৌলভীবাজার, অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোর পানি সার্বিকভাবে আস্তে আস্তে হ্রাস পাবে এবং বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। উত্তরাঞ্চলে তিস্তা, ধওলা, দুধকুমার এই নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন নীলফামারী, লালবনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই জেলাগুলোর বন্যা পরিস্থিতিতে কিছুটা অবনতি হতে পারে। তারা বলছেন, বর্ষাকাল হওয়ায় পুরো জুলাই মাস জুড়েই থেমে থেমে বৃষ্টিপাত হবে। পুরো জুলাই মাসে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।